ও স্নেহপূর্ণ স্বরে বলে, কে তুমি ছোট মেয়ে? কেন এসেছো এখানে? তুমি এত রাতে এখানে কেন এসেছো? লতিকা তখন সাহসী গলায় বলে ওঠে, একটি গ্রামে লতিকা নামে একটি ছোট মেয়ে ছিল। তার বয়স মাত্র 10। তার বাবা হারুন একজন দিনমজুর। তারা এতটাই দরিদ্র ছিল যে ঈদের সময় নতুন জামা কেনার কথা ভাবাটাও ছিল অসম্ভব কল্পনার কথা। গ্রামের প্রত্যেকটি শিশু ভালো কাপড় পেলেও লতিকা কখনো একটি ভালো কাপড় পায়নি। তারা এতটাই দরিদ্র ছিল। লতিকা ঘরের ভিতর আসে এবং তার বাবার কাছে গিয়ে বলে, ও ও বাবা, ও বাবা, এই ঈদে আমি নতুন জামা পাবো? সবাই তো নতুন জামা পরে মেলায় যায়। এই ঈদে তুমি আমাকে নতুন জামা কিনে দেবে না? আমি আমি মেলাতে নতুন জামা পরে যাব। এই ঈদে নতুন জামা গায়ে দেব। লতিকার বাবা দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, আমাদের অবস্থা ভালো নয়, কিন্তু আমি চেষ্টা করব আল্লাহ ভরসা তোমাকে নতুন জামা দেওয়ার জন্য। তুমি তো জানো আমাদের অবস্থা কতটা করুণ, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে একটা নতুন জামা উপহার দেওয়ার জন্য। লতিকা জানতো তার বাবার রোজগার দিয়ে নতুন জামা কেনা অসম্ভব। তার চোখের পানি চলে এলো, তবুও সে কাউকে বুঝতে দিল না। তার মনে কষ্ট পেয়েছে। সে হাসিমুখে চলে গেল। লতিকা ও তার একমাত্র বন্ধু জুয়ের সঙ্গে বট গাছের নিচে বসে গল্প করছিল। জুয়ের পরিবারে একটু ভালো অবস্থায় ছিল। জুই তখন লতিকাকে উৎসাহিত স্বরে বলে, সবই তো শুনলাম। লতিকা, তুমি জানো এই বটগাছের নিচে রাতে পরীরা আসে? যদি তাদের মনের কথা বলো, তারা ইচ্ছে পূরণ করে দিতে পারে তোমার। জুয়ের এমন কথা শুনে লতিকা অবাক হয়ে বলে, সত্যি? তাহলে আমি পরিদের কাছে আমার নতুন জামার কথা বলবো। সত্যি তাহলে কি এখানে পরীরা আসে? জুই তখন লতিকাকে অনেক বিশ্বাসী গলায় বলে, আরে হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, তবে সাহস লাগে। তুমি কি যাবে? জুয়ের এমন বিশ্বাসী গলায় কথা বলতে শুনি লতিকা ঠিক করলো সে রাতে বট গাছের নিচে যাবে এবং তার ইচ্ছের কথা পরীদের সামনে বলবে। অবশ্য পরীরা তাকে কিছু সাহায্য করতে পারে যদি। রাত গভীর হলে যখন লতিকার বাবা মা ঘুমিয়ে পড়ে, গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে, তখন চুপটি ছাড়ে হাতে বাতি নিয়ে লতিকা রাতের আধারে সেই মায়াবী বট গাছের নিচে যায়। অবাক করা বিষয়, লতিকা সেই বট গাছের নিচে যেতেই সে ওপরে লক্ষ্য করতে পারে পরী রানী নরম ও স্নেহপূর্ণ স্বরে বলে, কে তুমি ছোট মেয়ে? কেন এসেছো এখানে? তুমি এত রাতে এখানে কেন এসেছো? লতিকা তখন সাহসী গলায় বলে ওঠে, আমি আমি লতিকা, আমি গরিব ঘরের মেয়ে। এদের নতুন জামা চাই। আপনি কি আমাকে এদের নতুন জামা উপহার দিতে পারবেন? তখন পরী রানী হাসি মুখে বলে ওঠে, তোমার ইচ্ছা পূরণ হতে পারে, তবে তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। তুমি কি প্রস্তুত? তখন লতিকা বিশ্বাসী স্বরে বলে, আমি প্রস্তুত। যা বলবেন আমি তা করে দিতে পারবো। প্রথম পরীক্ষা হচ্ছে পরিরানী লতিকাকে একটি ঝুড়ি দিলেন এবং তাকে একটি ভালো কাজ করার নির্দেশ দিলেন। তাকে বললেন, তুমি একটি ভালো কাজ করে আসো, এটি তোমার প্রথম পরীক্ষা। লতিকাকে পরি বলল, এই লতিকা, এই নাও, তুমি ঝুড়িটি নিয়ে যাও। পথের ধারে একটি ক্ষুধার্ত বৃদ্ধকে দেখতে পাবে। তার প্রতি দয়া দেখিয়া
তাকে সাহায্য করো। এটি তোমার প্রথম পরীক্ষা। লতিকা ঝুড়ি নিয়ে বেরোলো। কিছু দূর যেতেই সে দেখল পথের ধারে একটি বৃদ্ধ বসে আছে। সে বৃদ্ধটি ক্ষুধার কারণে কাঁপাকাঁপি করতেছিল, এতটাই ক্লান্ত ছিল, অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। লতিকা আস্তে আস্তে সেই বৃদ্ধর কাছে যায় এবং তাকে সেই ঝুড়ি থেকে কিছু ফল বের করে খেতে দেয় এবং সে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়। লতিকা বৃদ্ধটির কাছে গেল এবং তাকে বলল, দাদু, আমি তোমাকে খাবার খাওয়াবো, তুমি এখান থেকে খাবার খাও। বৃদ্ধ লোকটিকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি সেই পরীকে রূপান্তরিত হয় এবং বলতে থাকে, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার লতিকা দ্বিতীয় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়। এবার হচ্ছে গিয়ে সাহসের পরীক্ষা। পরী রানী এবার সাহসের পরীক্ষা নিতে বললেন। পরী রানী লতিকাকে বললেন, তোমাকে এবার একটি ভয়ঙ্কর নদী পার হতে হবে। সেখানে তোমার সাহসের পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ করবে। তুমি কি পরীক্ষা দিতে প্রস্তুত? তখন লতিকা বলল, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। লতিকা নদীর তীরে গিয়ে দাঁড়ালো। নদীর গর্জন তার হৃদয়ে ভয়ের সঞ্চয় করছিল। নিজের সাহস জোগাতে নিজে নিজেই বলতে লাগলো, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে ভয় পেলে চলবে না। নিজের প্রতি অগাধ বিশ্বাস রেখে ঝড়ো হাওয়ার ভিতর দিয়ে সে নদী পার হতে লাগলো। লতিকা ধীরে ধীরে নদীতে পা বাড়ালো। স্রোত খুবই শক্তিশালী ছিল, কিন্তু সে থামলো না। শেষ পর্যন্ত সে সফলভাবে নদী পার হয়ে গেল। পরী রানী সন্তুষ্ট সুরে লতিকাকে বলল, তুমি সাহসের প্রমাণ করেছ। দ্বিতীয় পরীক্ষায় তুমি পাশ করেছ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে সততার শিক্ষা। তোমাকে সততার পরীক্ষা দিতে হবে। তৃতীয় পরীক্ষায় লতিকাকে গ্রামে ফিরে গিয়ে সততার প্রমাণ দিতে বলা হলো। পরী রানী লতিকাকে বলল, সততা খুব মূল্যবান। তুমি কি এটি প্রমাণ করতে পারবে? লতিকা গ্রামে ফিরতেই এক মহিলাকে দোকান থেকে চুরি করতে দেখল। লতিকা তখন সত্যর শিক্ষা নিয়ে লোকটিকে বলল, আপনি চুরি করছেন কেন? এটি ভুল। যদি আপনার দরকার হয় দোকানদারের কাছে বলুন এবং তার কাছ থেকে বলে নিন, কিন্তু চুরি করা মহাপাপ, এটি একটি বড় অন্যায়। আপনি বলে নিতে পারেননি কেন? তখন মহিলাটি তার ভুল বুঝতে পারে এবং লজ্জায় মাথা নিচু করে লতিকাকে বলতে থাকে, আমার ছেলে মেয়েদের জন্য জামা কেনার টাকা নেই, তাই চুরি করছিলাম। আমি আমার ভুল বুঝতে পারছি। যত কিছু হয়ে যাক, চুরি করা যাবে না। আমাকে ক্ষমা করে দাও। লতিকা তার ঝুড়ি থেকে একটি রুটি বের করলো এবং মহিলাকে দিল। দোকানদার মহিলার দয়া দেখে তাকে নতুন জামা দিলেন এবং বললেন, তুমি এই জামাটি নিয়ে তোমার সন্তানদেরকে দিও, আর কখনো চুরি করিও না। পরী রানী তখন আনন্দিত গলায় লতিকাকে বলতে লাগলো, সাব্বাস লতিকা, তোমাকে অনেক অনেক শুভকামনা। তুমি দয়া, সাহস এবং সততা তিনটি গুণই প্রমাণ করেছ। এবার তোমার ইচ্ছা পূরণ হবে। এই বলে পরী রানী ওখান থেকে উধাও হয়ে গেল। আর লতিকা প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে অতিক্রম করার জন্য পরী রানী লতিকাকে একটি জাদুর থলে দিলেন। লতিকা থলে খুলতেই থলের ভিতর থেকে বেরিয়ে এলো রঙিন জামা, জুতো আর মিষ্টি। দেখতে পেল লতিকা অনেক খুশি। আনন্দে সে আত্মহারা করে চিৎকার করতে লাগলো, আমার ইচ্ছে পূরণ হয়েছে।
ঈদের দিন নতুন জামা পরে মেলায় গেল। গ্রাম তাকে দেখে মুগ্ধ হলো। তার বাবা হাসপাতালে বলতে লাগলো, মা, তুই সত্যি ঈদের আনন্দ পে। আল্লাহ তোকে সুখে রাখুক। তুই সবসময় হাসি খুশি থাক আর ঈদ উপভোগ কর। গরিবদের জন্য যে ঈদ আছে মা, ঈদ সবার জন্য। লতিকার এই দুঃসাহসিক অভিযানের কারণে গ্রামের মানুষ লতিকাকে ভাগ্যবতী বলে ডাকতে লাগলো। তারা তাকে অনেক উৎসাহিত করলো তার এই দুঃসাহসিকের কথা কারণে। সবার এত এত উৎসাহ দেখে তখন লতিকা বলতে লাগলো, দয়া, সাহস আর সততা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই তিনটি মহৎ গুণকে যদি জীবনে আঁকড়ে ধরা যায় তাহলে জীবনে অনেক বড় হওয়া যাবে। তো বন্ধুরা, তোমরাও দয়া, সাহস আর সততাকে জীবনে আঁকড়ে ধরবে। এটি সবচেয়ে বড় শিক্ষা। আজকে ঈদের দিন আমি আমার নতুন জামা পেয়েছি। আমি সবার মতো আনন্দ করতে পারতেছি। ধন্যবাদ পরিবন্ধুরা, তোমাদের জন্য আমার ইচ্ছেটি পূর্ণ হয়েছে। আমি এখন এই পোশাক ঈদের দিনেও পরবো এবং ঈদের পর যে মেলা হবে আমি সেই মেলাতেও পরবো। অনেক ধন্যবাদ পরিবন্ধুরা, তোমার জন্য আজকে আমার স্বপ্নটা পূর্ণ হয়েছে। এই গল্প শুধু লতিকার নতুন জামা নয়, এটি দয়া, সাহস এবং সততার শক্তি দিয়ে জীবনে পরিবর্তনের গল্প। এই তিনটি গুণ জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। লতিকা তার এই তিনটি গুণ দিয়ে গরিব ঘরে মেয়ে হলেও সে তার ঈদকে উপভোগ করতে পারছে, আনন্দ উপভোগ করতে পারছে। যে হোক, ধর্ম যার যার, উৎসব যেন সবার। লতিকার মতো প্রত্যেকটি ঘরে নিয়ে আসুক এই ঈদের আনন্দ ও উল্লাস। সব ইন্টারেস্টিং কার্টুন ভৌতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সামনে নিয়ে আসবো অনেক সুন্দর হরর অ্যানিমেশন মুভি, অনেক সুন্দর ভূতের কার্টুন এবং বিভিন্ন ধরনের কার্টুন স্টোরি, মরাল স্টোরি, ঠাকুর দাদার ঝুলি এবং ভয়ঙ্কর সব ভৌতিক কার্টুন স্টোরি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তার আগে বন্ধুরা, যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে সেই নোটিফিকেশনটা যায়। এবং অবশ্যই এই ভিডিওটি একটু লাইক করে দেবেন, যাতে আমরা অন্যান্য ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর হ্যাঁ, তোমার অন্যান্য বন্ধু বান্ধবের যেন এই ভিডিওটা মিস না করে, এই জন্য তাদেরকে অবশ্যই একটি করে শেয়ার করে দিও। ধন্যবাদ ছোট্ট বন্ধুরা পাশে থাকার জন্য। আমরা নিত্য নতুন প্রতিদিন অন্যান্য ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ঠাকুর দাদার ঝোলা।